ভালো জিনিস যদি রাখা ঠিক মতো হয় সেটা বিষ হয়ে যায়, আমার জীবন বিপন্ন হয়। ঠাকুর তাই বলছেন, তুমি বিষ হও না, তুমি অমৃত হও। দীক্ষা নিলে আমাদের বিষগুলো আস্তে আস্তে অমৃত হয়। চরণে প্রণাম, পরম আরাধনা জগৎ জননী শিশু পরমাত্মার চরণে প্রণাম, পরম ভক্তবাদের শিশু ভট্টার চরণে প্রণাম, পরম ভক্তবাদের শিশু আচার্যদেবের চরণে প্রণাম। উপস্থিত আমাদের তিন দাদা, অধৈর্য পাঞ্জাবি দাদা এবং যাজক পাঞ্জাবি দাদাদের চরণে আমার আন্তরিক প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এবং সৎসঙ্গ আসরে আজকে যারা সেই 6টা 13 থেকে আছেন, আমি প্রথমেই স্যারেন্ডার, আমি লেট টাইম ডিউটি থেকে আসছি, তবু এই যে আপনাদের ভালোবাসার টানে এলাম, এটা আমার পাওয়া। আমি গান বা কবিতা বা আবৃত্তি জানি না, কিন্তু আমি এসেছি যদি দুটো মূল্যবান কথা আমার জীবনে কাজে লাগে, সেই জন্য আমি এসেছি। সোমান থেকে বলেছেন একবার যাবো, আমাদের ঠাকুর প্রণাম তো করবো। আমি পাঁচলা থেকে আসছি, জানি হয়নি। যাই হোক, আমি সৎসঙ্গে আসি, আমার একটা লোভ আছে, আগেও বলি, বিভিন্ন জায়গাতেই বলি। ঠাকুর বলছিলেন যে একটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, সে হয়তো আমরা ভাবি অনেক কিছু জানি, কিন্তু সেই রাজা একদিন বলছেন, আমি আমার কর্মচারীকে বেতন দিই, কিন্তু আমার ফুল গাছে এত সুন্দর করে জল দেয়, আমার ওই জল দেওয়া থেকে আমার ওই চাকরের থেকে নিষ্ঠাটা শেখা গেল। রাজা কর্মচারী রেখেছেন সেই বাগানে, রাজার বাগানে ফুল গাছে জল দেয়, ফুলটাও কিন্তু রাজা নেয়, কিন্তু রাজার তৃপ্তি বোধ হয় তার আকুতিটা, তার ভালোবাসা, তার নিষ্ঠা দেখে। আজকে আমার ভালো লাগলো, এই বাড়িতে সৎসঙ্গে আসার সময় আমাকে বেশ ভিতরে আসতে অনেক দেরি হলো। এত মানুষ এত ঠাকুরকে ভালোবাসে, টিভির সিরিয়াল, বিভিন্ন রকমের খেলাধুলা আছে, নাচ গান হচ্ছে, মানে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হয়, সেগুলোকে আপনি সরিয়ে দিয়ে এখানে এসছেন। এটা খুব বড় বুকের পাটা থাকা চাই, এবং আন্তরিকতা, ভালোবাসা না হলে ঠাকুরের সঙ্গে অটুট এখানে আসা যায় না, এবং 2 ঘন্টা বসা যায় না। আমরা জানি একটা সিরিয়াল 15 থেকে 20 মিনিট হয়, তাকে নামও দেখায় না, পরপর হয়ে যায়। তার মধ্যেও আমরা কিন্তু 3-4 বার উঠে যাই আটা মাখতে বা তরকারিটা ফুটে গেল কিনা, কিন্তু আমরা এই 2 ঘন্টা এসে বসি। কেন বসি? ঠাকুর অনুকূলচন্দ্র প্রশ্ন করা হয়েছিল, যিনি বসেছিলেন, ঠাকুর আমরা দীক্ষা নিলাম, ইষ্টবিধি পাঠাই, ধানকুনি পাতা খাই, মা বাবাকে প্রণামও করি, কিন্তু আবার সৎসঙ্গে গিয়ে ওই রকম ছোট জায়গার মধ্যে গরমে পাখা কম, সেখানে বসে থাকি, তাহলে কষ্ট হয়। ঠাকুর বললেন, মানুষের পৃথিবীতে যত কিছু ভালো জিনিস আছে সেগুলো কষ্টের মধ্যে দিয়ে আছে। এবার তুমি ঠিক করবে কষ্ট ভোগ করবে, আর কষ্টের মধ্যে অনুশীলন অভ্যাস, সেটাকে আমরা সহজ করে সাধনা বলি। যাদের গান, যাদের বক্তৃতা আমরা টিভিতে ঘন্টার পর ঘন্টা শুনি, কিন্তু তাদের বক্তৃতারা শুনি, তাদের রিয়াজটা আমরা দেখি না। একটা গানের আর্টিস্টের জীবনে একটা কথা বলছি। সন্ধ্যা মুখার্জিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কত ঘন্টা রেয়াজ করেন? বলছি আমি রেয়াজের মধ্যেই থাকি। লতা মঙ্গেশকর জিজ্ঞাসা করেছিল যে আপনি এত ভালো গান করেন, কত ঘন্টা রেয়াজ করেন? বলছে আমি সারাদিন কাজের মধ্যেই রেয়াজ করি। ঠিক ঠাকুর অনুকূলচন্দ্র জিজ্ঞাসা করো, ঠাকুর এত আপনার বই 22টা আলোচনা প্রসঙ্গ, 6টা ইষ্ট প্রসঙ্গ পর্দা লিখেছেন, শ্রী ঠাকুরে পড়েছিলেন, এবং নানা প্রসঙ্গ, বিজ্ঞান বিভূতি, বিভিন্ন রকমের বই লিখেছেন। এত বই পড়বো কি করে? এত বই তো আমার মস্তিষ্কে নেবে না। আমি কুমোর পাড়ায় গরুর গাড়ি বলতে গিয়ে 3 বার ভুলে যাই, আমাদের ছোট নেই বলতে গিয়ে 3 বার থেমে যাই মাইকের সামনে। আপনার এত বই মনে রাখবো কি করে? আপনি সহজ করে বলুন, ধর্ম কি করে পরিপালন করবো? ঠাকুর মুখকে হাসলেন, বলছে আমার আগে তো অনেক এসেছিলেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, শ্রী চৈতন্যদেব, হযরত মুহাম্মদ, শ্রীরামকৃষ্ণ, এরা তো বলে গেছেন। রামচন্দ্রের কথা কি? একটা কথা, তিনি বলছেন হিংসা, লোভ মানুষের পতনের কারণ। ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে ছোট্ট করে উল্টা টানলেন একটা, সংকোচী দুঃখ প্রসারণ সুখ। তাকে সেই সরল লেখাটাতে বাঁধলেন না, তাকে জুড়ে দিলেন। ঠাকুর বললেন না যে রামচন্দ্রকে মানতে হবে না। সেখানে বুদ্ধদেব কি বলছেন? বুদ্ধদেব বসে আছেন সাধনা সিদ্ধি লাভ করে, বহু মানুষ গেছেন,
ঠাকুর আপনি উপরে বসেন না কেন, নিচে বসে আছেন? বলছি ওপর থেকে পড়ে গেলে কষ্ট বেশি হয়, তাই আমি নিচে বসে আছি। ঠাকুর সেখানেই বললেন অহংকারী পতনের মূল। দেখুন বুদ্ধদেব জানতেন যদি আমি উঁচুতে বসি বললে ব্যথা লাগবে, তাই আমি নিচে বসে আছি। সেখানে ইনার মিনিং হচ্ছে আমি যদি বিনয়ী হই, আমি যদি বিদ্যা অর্জন করতে চাই, বিদ্যার মধ্যে আছে কি বিনয়, আর বিনয়ের মধ্যে দিয়ে আমার মধ্যে বিদ্যা আসে। যারা বিদ্যা অর্জন করেছেন তারা দেখবেন তাদের মধ্যে বিনয় আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ বড় হয়েছে যার মধ্যে বিনয় নেই, আমি তো ইতিহাসে পাই না। আমরা জানি ইতিহাস, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা বড় হয়েছে তাদের মধ্যে বিনয় আছে। ঠাকুর অনুকূলচন্দ্র বলে ঠাকুর ইষ্টবিধি যদি আমি না করি, আমি মানুষের সেবা করি, আমি মানুষের দান ধ্যান করি, ওষুধ কিনে দিই, বই কিনে দিই, গরিবের মেয়ের বিয়েতে কিছু দান ধ্যান করি, তাহলে ইষ্টবিধি না করি তাহলে হবে না? ঠাকুর আবার হাসলেন, বলছে আমিও তো চেষ্টা করেছিলাম ইষ্টবিধিটা যদি সরিয়ে দেয়া তাকে নিয়ে চলা যায়। কেন? আমরা গীতাতে পেয়েছি, ছোট্ট করে একদম একটা লাইন বললেন, অর্জুনকে বলছেন শোনো, আমি অত ধর্ম কিছু বোঝাতে অনেকটা লাইন অনেক দেরি হবে বুঝতে, সহজ কথায় আমাকে যারা সকালে উঠে আমাকে যারা কিছু নিবেদন না করে খায় তারা যৌন প্রবৃত্তি করে, তাদের হাতে জল গ্রহণ করা প্রায়শ্চিত্ত করতে হয়। ঠাকুর সেখানে বললেন ইষ্টবিধি কি? তিনি বলছেন কাতর কণ্ঠে। আমরা অজুহাত দেখি, করোনায় কাজ চলে গেছে, আমার ওভারটাইম বন্ধ, আমার দোকানে ভালো বিক্রি হয় না, চাষের ফসল ভালো হয়নি, এবছর ধান হয়নি। ঠাকুর বলছেন সেখানে ভিক্ষা করেও ইষ্টবিধি করি সাহায্য ছিলেন, অযুত চিত্ত পর্যটনের ফল তাহাতে মিলে। একক দশক শত হাজার অযুত 10,000 চিত্ত ভ্রমণ করলে যা ফল লাভ হয়, ঠাকুর দয়া করে কাতর কণ্ঠে ইষ্টবিধি আমাদের বলে দিলেন। তিনি বলছেন ইষ্টবিধি কি করে? ইষ্টবিধি দীক্ষা মাচায়। শরীর কি করে? শরীর মাঝে করবে, সদাচারে সমাজ মাঝে, জীবন মাঝে ধরে। আমি যদি ধর্ম করতে চাই, কেন করতে চাই? আমার জীবনের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে চাই। ঠাকুর বলছেন এক জায়গায় মানুষের যখন ভালো গুণগুলো চলে যায় তখন সেগুলো সম্পদ নয়, সেগুলো বিষ হয়ে যায়। তাই মানুষের জীবনে যেমন দই, আপনি দই যত্ন করে আনছেন ব্যাগে করে, কত সুন্দর করে বেঁধে, একটু দইটা ফ্রিজটার বাইরে রেখে দিন, সঙ্গে সঙ্গে ডায়রিয়া বিষ। তাহলে ভালো জিনিস যদি রাখা ঠিক মতো হয় সেটা বিষ হয়ে যায়, আমার জীবন বিপন্ন হয়। ঠাকুর তাই বলছেন তুমি বিষ হও না, তুমি অমৃত হও। দীক্ষা নিলে আমাদের বিষগুলো আস্তে আস্তে অমৃত হয়। তাই বহু মানুষ আছে, তার কথা আমরা শুনবো। আমি একটা কথা অনুরোধ করছি, আমিও করছি আমার নিজেকেও, বহু মানুষের ইষ্টবিধি বন্ধ আছে। দাদারা সব কাজ করছেন, রমজুল এগড়ি, আমার তো মানে বহু মন্দির থেকে মানুষজন এসছেন, জামদণ্ড, ওয়াজিপুর, রুদ্রপুর দেখছি সবাইকে। আমার থেকে অনেক ভক্ত গুণী মানুষ আছেন, আমি বলছি এখানে হয়তো, কিন্তু বহু মানুষের ইষ্টবিধি বন্ধ হয়ে গেছে। আপনারা আচার্যদের বলেছেন যদি বন্ধ হয়ে যায় কালকে থাক, আজকে থেকে চালু করুন। অনেকে লজ্জা পাচ্ছে, দাদা ইষ্টবিধি নিতে যাব, আমার তো কম্পিউটারে সুইচ মারবে। 1 বছর দেননি, 30 টাকা করে 3 × 36, তাহলে 360 টাকা হয়ে যায়, লজ্জা পাচ্ছে না। দাদা বলছেন ছেড়ে দিন, কালকে থেকে 1 টাকা দিন। আপনি বলুন ঠাকুর আমার ইষ্টবিধি দেওয়া হয়নি, আমি সব অসুবিধাগুলো ঠিক করেছি, আমি কালকে থেকে চালু করেছি। কোনো লজ্জা নেই, কোনো কাউকে কিচ্ছু ভয় পাওয়ার নেই। আমি যদি ভুল করে কিছু করি আমার বাবা মা ক্ষমা করে দেন, ঠাকুর দয়া করে বলে দিয়েছেন। বলছেন ইষ্টবিধি বন্ধ হয়ে গেছে, যাক কালকে থেকে চালু করুন। কালকে থেকে চালু করে আবার পাঠান, 30 দিনে পাঠান, শুরুটা করুন, করে কপালে ঠেকে অল্প প্রশস্তি ঠাকুরের কাজ করা শুরু করুন। যেটা গেছে যাক, বহু মানুষের 70 দিন 80 দিন কাজ হয়নি, 1.5 মাস পর্যন্ত কাজ নেই। করোনা 2020 সালে মার্চ মাসে লকডাউন, আমি 68 দিন বাড়িতে বসেছিলাম, 25 ইনকাম হয়নি। কিন্তু আমি তো দাড়ি কামানো বন্ধ করি না, আমি তো জুতোর ফুট পালিশটা বন্ধ করি না, আমি ইলেকট্রিক বিলটা বন্ধ করি না, আমি তো কুটুম বাড়িতে বলে দিই না তোমরা যেও না, আমি দানাদার কিনতে পারবো না। আমি কিন্তু সেগুলো সব করি। ঠাকুর অনুকূলচন্দ্র গলায় কেন ইষ্টবিধি করি না? আমি তো জামার বোতামটা টাকি না, আমি গামছা পর্যন্ত করি না, আমি তো গেঞ্জি করে আত্মীয়ের বাড়ি যাই না, আমি কিন্তু সেগুলো করি। তাহলে ইষ্টবিধি বন্ধ কেন? আমার ভালোবাসা নেই। আমি ঠাকুরকে এখনো ভাবছি উনি আমার কি করবেন।
ঠাকুর অনুকূল চন্দ্র একদিন বসে আছেন, যে ঠাকুর আপনি সহজ করে বলুন মানুষের জীবনে এত সমস্যা কেন? ঠাকুর বলছে সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা তাহলে বলে কেন এসে? অনেকে বলেন আমার বড় যার সাথে আমার অ্যাডজাস্ট হয় না, আমার অফিসের ম্যানেজারের সাথে অ্যাডজাস্ট হয় না, আমার পাড়ার লোকের কলে ঝগড়া হয়, অ্যাডজাস্ট হয় না। ঠাকুর বললেন অ্যাডজাস্ট মানে কি রে? বলছে অ্যাড প্লাস জাস্ট। অ্যাড মানে যুক্ত, জাস্ট মানে জাস্টিস, বিচারকের জাস্টিস বলা হয়। তাহলে ঠিকের সঙ্গে যুক্ত হলে অ্যাডজাস্ট হবে। আমি যদি ঠিক হই আমার সঙ্গে সবাইকার অ্যাডজাস্ট হবে। তাহলে যোগযুক্ত কার সাথে? যে ঠিক, ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছে ঠিক, তিনি সঠিক, তার সঙ্গে যদি আমি ঠিক থাকি আমার কোনো জায়গায় অ্যাডজাস্ট কথাটা বলতে হবে না, অ্যাডজাস্ট নিজে নিজে হয়ে যাবে। ঠাকুর বলছেন এক জায়গায়, ঠাকুর আমরা দুজনে শিক্ষিত বসে আছি, আমার স্বামী স্ত্রীতে মণিমালা নেই। ঠাকুর বলছে কেন? কেন নেই? তোমরা তো দেখাশোনা করে বিয়ে করেছো, ঘটক তো লাগেনি, নিজেই নিজেকে পছন্দ করেছো। ঠাকুর বললেন শোনো, কোনো কিছু যদি ভালোবাসতে শুরু করো তুমি তাকে চাপিয়ে দিয়ে নাও। কাউকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি প্রথমে তার মতো হও, তোমাকে তার মতো হতে হবে। তুমি কিন্তু তাকে তোমার মতো করতে গেলে ভালোবাসা ওখানেই ব্যারিকেড, একটা দণ্ড পড়ে যাবে। আমরা দেখেছি ছোট ছেলেকে যখন আদর করতে যাই আমি ছোট হয়ে যাই, হাঁটু হেঁড়ে যাই, তার মাথার সমান হলে সে বোঝে আমাকে কোলে করতে চাইছে। আমি দাঁড়িয়ে তাকে হাত বাড়াই, সে আমার কোলে উঠবে না, শুনে যাবে। আমার লেভেলটাকে এক করতে হবে। ঠাকুরকে ধরলে কি হয়? প্রথম হচ্ছে আমার ঠক্কর দিতে হয়, আমার ভেতরে ঠক্কর আছে, সেই ঠক্কর দিয়ে দিয়ে ঠাকুর উঠতে যাবে। একটা কথা বলে শেষ করছি। ঠাকুর বারবার বলছেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টবিদের হলো জলগ্রহণের পূর্বিকা করিস ইষ্ট নিবেদন নিত্যের নিয়মিত যেমন পারিস করিয়ে যা মাসটি যাবে শেষ হবে তুই ইষ্ট সালে পাঠাস্তা। ইষ্ট সালে পাঠিয়ে রেখে আরো দুটি বুদ্ধি রাখিস, গুরু ভাই বা গুরুজনা দুজনাকে সেইটা দিস, পাড়া পড়শির সেবার কাজে রাখিস, কিন্তু কিছুই আরো উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এসব গুলির আচরণে ইষ্টবিধি নিকুত হয়, এরা করলে ঠিকই যেন ইষ্টবিধি পূর্ণ নয়। যেমনই হোক আপদ যেমনই হোক প্রাণ ইষ্টবিধি আনে আনে সবার পরিত্রাণ। বাধার কথা শুনিস রে তুই ইষ্ট প্রাণে চল, সতেজ কবা মোচন হবে কার বিবেকের বল। ভিক্ষা করে ইষ্টবিধি করি সাহায্য ছেলে অযুক্তিত পর্যটনের ফল হাতে নিলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।